দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যাইবে। এই দুনিয়াতে আর কাহাকে ভাই বলি বন্ধুরে বলি ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন বান্দাদের সঙ্গে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
বেহেশতের একটা বাগান। এই বেহেশতে বাগানের ভিতরে আমাদেরকে আসার বসার, তিনি আলোচনা করার, শোনার আল্লাহ তাওফিক দান করছেন। শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। মুসলমান বলতেই মন চায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে মাপ পাইয়া চিরতরে জাহান্নাম থেকে বাইচা জান্নাতি হওয়া। কথা ঠিক না? এখন জান্নাতে যাইতে হইলে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। কিতাবের ভিতরে আসছে, খারাপ চরিত্রের লোকের সঙ্গে সম্পর্ক তৈরি না করে, বন্ধুত্ব না কইরা, গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপের সঙ্গে বন্ধুত্ব করব। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে সবল দেয়, তোমার যদি ঈমান থাকে, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা। আর খারাপ চরিত্রের কোনো লোক যদি তোমাকে সবল দেয়, এক পর্যায়ে তুমি ঈমান হারা হইয়া পড়বা। আর ঈমান হারা হলে চিরতরে জাহান্নামী হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য। ইতিহাস পড়লে দেখবেন, সাদিকিন বা ভালো মানুষের সংস্পর্শে যাওয়া না পর্যন্ত কেউ কোনোদিন ভালো হতে পারে নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন পরিচিত আলেম। তিনি বলছিলেন, খোদ বাখোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে তার সাগরেদ হতে পারিনি। তাহলে বোঝা গেল আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তার উপাধি ছিল কুতুবুল আলম। তার প্রায় 1 লক্ষর মতো হাদিস শুধু মুখস্থই ছিল। তিনি সংস্পর্শে গেছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি। অনেক মাসালার ব্যাপারে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি মাসালা হল হয় না। যখন হুজুরের কাছে গেলেন, খরম পাই দিয়ে হুজুর ভিতরে টকটক করে আসতেছে, ওই খরমের আওয়াজে তার মাসালা হল হয়ে গেছে। সোহবাত এমন জিনিস, কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, কেলে খুশবু এদার হাম্মা মে রোজে রসিদ আজদাস্তে মাহবুবে বাদাস্তা। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। যদি জিজ্ঞেস করা হয় মাটির চাকা তুমি কেন মিস্ক আম্বা না কোনো গোলাপ ফুল না কি সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয়, আমি নিছক একটা মাটির চাকাই, কিন্তু আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা লাই গেছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, গোলাপ ফুলে পরিণত হয়েছি। এইভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়ো করে রওনা করছেন আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পথের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ভাই হানজালা কোথায় রওনা করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য। কি ব্যাপার? বলে, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। বলে, তুমি মুনাফিক হলা কিভাবে? বলে, যখন আল্লাহর হাবিবের সামনে থাকি, তার দরবারে থাকি, তখন আমার দিলের যে অবস্থা থাকে, মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমার সামনে। কিন্তু যখন তার সোহবাত থেকে দূরে আসি, বাড়িতে, রাস্তাঘাটে, বাজারে, তখন এই হালাত তো আর আমার থাকে না। আল্লাহ রসুলের সামনে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক। এর একটা মুনাফিক চরিত্র। এই সমস্যার জন্য আল্লাহ রসুলের কাছে যাইয়া বলবো কি সমাধান? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ভাই হানজালা, যদি এই অবস্থা তুমি মুনাফিক হও, তাহলে আমিও তো ওমর মুনাফিক হয়ে গেছি, আমার তো একই অবস্থা। দুজন একত্রিত হয়ে যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে দেখে হাসতে আছে, মিসকে মিসকে হাসে। ওমর, হানজালা কেন আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুনাফিক হয়েছি। কেমনে? আপনার সামনে থাকলে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা। বলে, এতে তোমরা মুনাফিক হও নাই। আমরা সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের হালাত থাকে, এইটা যদি সব সময় থাকতো, ফেরেশতারা রাস্তায় তোমাদের পায়ের নিচে পাখা বিছিয়েছে, এই অবস্থা কোনো সময় থাকবেও না, কামনা করাও ঠিক না। তাহলে সোহবাত এমন এক জিনিস, যারা সংস্পর্শে গেছে তাদের ভুক্তভোগী ছাড়া আলোচনা করে বোঝানো সম্ভব না। কথা ঠিক কি? উত্তরবঙ্গে গেছিলাম, এখন বর্তমানে মাহফিল করার অনেক বাধা নিষেধের শেষ নাই, তাই সেখানে আমাদের মাহফিল করতে দেবে না। এলাকার একজন খুব উল্লেখযোগ্য নামি দামি ব্যক্তি, সে বলতেছে, পিসে হুজুর সর্বনয় মাহফিল আমি করাবই। ও নিজে ঝুঁকি নিয়ে মাহফিলের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। সে বলতেছিল স্টেজে মাইকের মধ্যে, সর্বনয় সম্পর্কে আলোচনা করতেছিল যে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নেই, কিন্তু এই সর্বনয়ের ময়দান আল্লাহ কবুল করার পরে, যাওয়ার পরে ওই প্রথম জীবনে সেজদা দিছি পশ্চিম থেকে আল্লাহর সামনে। ওই থেকে আমার নামাজ শুরু করছে। জীবনেও সেজদা দেয় নাই। যখন ওখানে জাকিরিন, আল্লাহ ওয়ালা সাদিকিনদের সঙ্গে যখন সংস্পর্শে গেছিল, তখন তার দেল পুরোপুরি ঘুইরা এখন আল্লাহমুখী হয়ে গেছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে, তারা কিন্তু মূলত হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখে না, তাদের কাছে যায় না, তাদের পরামর্শও নেয় না। অনেকে একটু বোঝে বেশি, তো বেশি বলতে চালাক, চালাক কিন্তু ধরা খায় রাস্তায় রাস্তায়। ওই বাংলাদেশের এক মন্ত্রী দোয়া করতেছিল, শুনছেন না? কি দোয়া করতেছিল? আল্লাহ, আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্যে জাহান্নামের মধ্যে একটা উঁচু জায়গা, ভালো জায়গা আপনি একটু নির্ধারণ করিয়ে দিয়ে। কির মধ্যে দেবে? কন্যা, জাহান্নামের ভিতরে নেতার জন্য ভালো একটা জায়গা চাই। এই বাংলাদেশের এক নেতা বলছিল, আমার বাপের জানাজা নামাজ হুজুরকে পড়ানো লাগবে না, আমার বাপের জানাজা নামাজ আমিই পড়াইতে পারবো। বেশ, বাপের জানাজা নামাজ যদি নিজে পড়ায় ছেলে, ভালো তো, কিন্তু জানাজা নামাজ পড়াইতে হলে দোয়া করা তো শেখা লাগবে, জানা তো লাগবে, বোঝা লাগবে, নাহলে তো উল্টে পুল্টে দোয়া করবে জাহান্নামের ভিতরে একটা ভালো জায়গা করিয়ে দেবে। আরবি শব্দের ভিতরে টান কম বেশির ভিতরে অর্থ পরিবর্তন দিয়ে যায়। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা যদি টাইমে না পড়ি,
লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, এই মারুন নেবাসুইন মালিক কেউ নাই, আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমার আল্লাহ, এর চেয়ে আর বড় কেউ নাই। কি কিন্তু লা নাটাই না যদি কেউ পড়ে, অর্থ হইবে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, আল্লাহ ছাড়া রিজিক দেওয়া অন্য অনেকে আছে। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন, আল্লাহ হুকুম করছে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত এইটা অত আলোচনা করে বোঝানো যাইবে না। বাস্তবতা তো আছে। আপনি নামাজের সঙ্গে যদি ওঠা বসা করেন তাহলে দেখবেন আপনার কিন্তু নামাজ পড়তে মন চায় না। একটু জাকিরের সঙ্গে যদি আপনি একটু ওঠা বসা করেন, চলাফেরা করেন, একটু আল্লাহর জিকির করতে মনে চায় না? চায়। আর যদি মিথ্যাবাজ, জুলুমবাজ এবং বিভিন্ন সন্ত্রাসীর সঙ্গে চলাফেরা করে তাহলে তো ওই চরিত্র আপনার ভিতরেও ঢোকে। এই জন্য আল্লাহর হুকুম পালন করা লাগবে। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস-সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। অত চালাকি সব জায়গায় চলে না মিয়া। এই জন্য আমার দাদা রহমতুল্লাহি আলাইহি বলতেন, আব্বার মুখে শুনছি মুরব্বীরাও বলতেন, এই যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। আসলে তো শয়তান হয় না? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখে মসজিদের বাহিরে দরওয়াজায় ইবলিস শয়তান দাঁড়াইয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবলিস এখানে কি? বলে আল্লাহ রাসূল মসজিদের ভিতরে ঢুকবো, ওই নামাজ পড়ে নামাজ নষ্ট করবো, ঢোকো না কেন? বলে পাশে যে ওই আলেম লোকটা ঘুমাই আছে, লোকটা আলেম, লোকটা কি আলেম, তার ভয়তে ঢুকিনি। কি ব্যাপার, তুমি ঘুমন্ত লোকের ভয় পাও না? না, তুমি ঘুমন্ত লোককে ভয় পাও, নামাজি লোককে ভয় পাও না, ব্যাপার? বলে হুজুর, যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা মূর্খ, ওকে আমি বিভিন্ন কায়দায় কৌশল করে নামাজ নষ্ট করব, কিন্তু ওর ভিতরে যখন ফটকা বাজবে তখন ওই যে ঘুমন্ত ব্যক্তি সে হইলে আলেম, তার কাছে যে জিজ্ঞাসা করবে, ভাই আমি এইভাবে নামাজ পড়ছি, নামাজ কি হয়েছে? হুজুর তো বলবে যে না, নামাজ হয় নাই, এইভাবে বড়, তাই কষ্ট করে ওর নামাজ নষ্ট করব, তাহলে আমার কষ্টটাই তো বৃথা। এই জন্য ভয়তে ঢুকি যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিজ জাহিল, অর্থাৎ হক্কানি আলেমদের ঘুমও মূর্খের ইবাদতের চেয়েও উত্তম। এই ক্ষেত্রে যে আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনার কোন মুজাহিদ, কোন মুরিদ মূর্খ থাকতে পারবে না। আর মূর্খ থেকে বাঁচার জন্য আলেমের সংস্পর্শে যাওয়া লাগবে না, নাহলে আপনি মূর্খ থেকে পরিত্রাণ পাইবেন কি? আমার মনে আছে, গেছিলাম চুয়াডাঙ্গা, বুঝছেন, ফজরের নামাজ, এখন মসজিদের ভিতরে মাদ্রাসার মসজিদের ভিতরে নামাজের সময় একজন আমাদের চরমনের মুজাহিদ তাকে সামনে দিয়েছে নামাজ পড়াবার জন্য। এখন আমার দিলে ভিতরে খটখটানি শুরু হয়েছে যে এ তো আলেম না, তেলাওয়াতের ভিতরে কোন ভুল করে না কি করে নামাজ নষ্ট হবে। কিন্তু আল্লাহর রহমতে যখন নামাজ শুরু করলো, এমন সুন্দর তেলাওয়াত শুই না কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমাদের সর্বনাইকে আমার অবস্থা, ওই সময় 20 ফার্স্ট ক্লাস হয়েছে, বড় অফিসার, কিন্তু এই অফিসার বড় দায়িত্ব পালন করতে যাইয়া দেখে বিভিন্ন কায়দায় দুর্নীতি করা লাগে, বিভিন্ন কায়দায় সমস্যা, আল্লাহ রকম নবীর তরিকা অনুযায়ী চলা যায় না। ওই চাকরি ছাইরা সর্বনাই মাদ্রাসায় যাই শিক্ষক হয়েছে, অঙ্কের শিক্ষক। আমিও স্যারের কাছে করছি, বিএসসি স্যার। তার উপাধি দেশে আমাদের সর্বনাইতে শুনছি বিএসসি মুফতি। বিএসসি মুফতি বলছে, অর্থাৎ
আল্লাহ তাকে এত এই দিনের উপরে জ্ঞান দান করছে, অনেক কঠিন কঠিন মাসালা স্যারের কাছে জিজ্ঞেস করলে টপ টপ করে বলি ফেলাইছে। এইটা হয়েছে কেমনে? সোহবতের কারণে হয়েছে। এই কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে কি উপকার হয়? সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সাদ সালে তাআত বেরিয়া। 100 বছর আপনি নফল ইবাদত করবেন, যেই পরিমাণ 100 বছর নফল ইবাদতের পরে আপনি লাভবান হইবেন, অল্প সময়ের জন্য আপনি হক্কানি আলেমদের যদি সংস্পর্শে থাকেন, তার চেয়ে বেশি লাভবান হতে পারবেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন যে এই এলাকার ভিতরে অনেক আমার ভাইরা আছে যাদের কাছে আগে নামাজ ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগতো না। এখন আল্লাহর ফজল করে আমি হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আছে না নাই? দেখবেন আগে বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল, আল্লাহর ফজল করে এখন জুলুম ছাড়িয়ে দিস। আগে বিভিন্ন মিথ্যার মধ্যে, বিভিন্ন ধোকাবাজি, ষড়যন্ত্রের ভিতরে, চাঁদাবাজির ভিতরে বিভিন্ন কাজে লিপ্ত ছিল, এখন আল্লাহর মতো সব ছাড়িয়ে দিস। হ্যাঁ, এইটা কি কারণে হয়েছে? সোহবতের কারণে। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যদি ভালো হইতে চান আর যদি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে চান, আল্লাহর এই হুকুম কিন্তু মানা লাগবে। আল্লাহর হুকুম না মানা পর্যন্ত আপনি কখনোই আপনার যে চিন্তা, লক্ষ্য, উদ্দেশ্য কখনোই পৌঁছতে পারবেন না। সম্ভব? তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, আর আপনি হন নাই, তাহলে আপনি লক্ষ্যে পৌঁছবেন কিভাবে? কোনোদিন সম্ভব না। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, একটু পরীক্ষামূলক দেখে সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার পরে আপনার দিলের অবস্থানটা পরিবর্তন আল্লাহর বদলে হবেই, কোনো সন্দেহ না। এরপরে আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যে দিন রাত্র যত যায়, কিয়ামতের দিকে ততই তো আগেই যাইতেছে সময়, ঠিক কি না? আজকে বাংলাদেশের মধ্যেও দেখবেন অনেক মুসলমান সন্তান পর্যন্ত তাদের কাছে ইসলামের নীতি আদর্শ, তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো লাগে না। কথা ঠিক না? ঠিক। তাদের কাছে এখন ভালো লাগে পাশ্চাত্যের, বিজাতিদের কালচার। তাদের কাছে আজকে ভালো লাগে বিজাতিদের, পাশ্চাত্যের নিয়ম নীতি, আদর্শ, আচরণ। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হ্যাঁ, আজকে ভালোই লাগছে। এই যখন সংলাপ করছিলাম আজকে, শুনছেন না? আজকে সংলাপ করছিলাম, বিভিন্ন দলীয় নেতারা আসছে, তা 2-1 কর্নেল বক্তব্য রাখছিল। এই তারা হইল রিটায়ার্ড পারসন, তারা বলতেছে যে আমার বলতে এত ভয় কিসে যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, এই পরিচয় দিতে আমার দুর্বলতা কেন? হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আমি সেদিনকার কোন ছাত্রদের এক প্রোগ্রাম বলছিলাম না, কোন জায়গায় জানি, যে সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে এবং পরিচয়টা আমার ভিতরে বদ্ধমূল করতে হবে যে আমি একজন মুসলমান। আর যখন আমি বলবো আমি মুসলমান, তখনই মুসলমানদের কোনো কাজ আছে না নাই? মুসলমান শব্দের অর্থ তো বোঝা লাগবে। মুসলমান একটা আরবি শব্দ। কি শব্দ? এই ইংরেজিতে বলা হয় সারেন্ডার। ইংরেজি কি? আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। এর নাম হলো মুসলমান। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, আত্মসমর্পণ, সারেন্ডার, এই কার কাছে সারেন্ডার করবেন? আমরা
ঈমান আনার সময় কি পড়ছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি এক কথায় বুঝাতে গিয়ে বলছিলেন, হে মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফা, না আমেরিকা না লন্ডন সে হুলফা, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তানেরা, আমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন বিজাতিদের কালচার এবং তাদের নীতি আদর্শ এবং তাদেরকে ফলো করা, এই রাস্তা আমাদের না। এই রাস্তা কি আমাদের? আমাদের রাস্তা হলো মদিনা শরীফ ঘুমাইয়া আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাস্তা হলো সেই আল্লাহর হাবিবের আনিত সেই নীতি আদর্শের রাস্তা। কথা ঠিক কিনা? মুসলমান দাবি করব ঠিকই, কিন্তু কাম মুসলমান করব না, কাম মুসলমান করব না। আমার দাদাজানের ক্যাসেটের বয়ানে শুনছিলাম, মুরব্বীরা অনেক সময় বলে, আচ্ছা আপনারা যারা মাহফিলে আসছেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা বেহেশতে যাইতে চান কে কে, জাহান্নাম থেকে বাঁচতে চান কে কে? আচ্ছা, একজনও বাদ আছে না? সবাই হাত উঠেছে, সবাই হাত উঠেছে না? এখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বেহেশতে যাবেন। এটা ভালো কথা না? কথা বলেন না কেন? না খারাপ কথা? এই আশাটা থাকা লাগবে না? কিন্তু বাজান, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, আপনারা উত্তর দিয়ে। কি প্রশ্ন? আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, নাম কি? হরিচরণও দাড়ি কামায়, তুমিও দাড়ি কামাও। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও সুন্নাত তরিকায় চলো না। হরিচরণ হিন্দু, ওর বিবি পর্দা নাই, তোমারও বিবি পর্দা নাই। হরিচরণ হিন্দু, পর্দা করে না, তুমিও পর্দা করো না। হরিচরণ কোনটা হারাম কোনটা হালাল এইটা তুমি পার্থক্য কইরা খায় না, চলে না, তুমিও পার্থক্য কইরা খাও না, চলো না। এক কথায় হরিচরণ মিথ্যাবাজি করে, জুলুমবাজি করে, চাঁদাবাজি করে, গুণ খুম অনেক কিছু যার দরকার তাই করে। হুবাহু ওই কাজটা তুমিও করো। এখন তোমার কাছে বিচার রাখলাম, হরিচরণ যখন নাকি তোমার বাড়ির পাশের মসজিদ এখন তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমিও আমার মালিক বলেন যে আল্লাহু আকবার, আমি তাকাইয়া তাকাইয়া দেখি হরিচরণও নাকটাই না ঘুমায়, তুমিও নাকটাই না ঘুমাও। তুমিও মসজিদে যাও নাই, আমার হুকুম পালন করো নাই। জহুরে তোকে ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবের সময় ডাকছি তোকে আমি পাই নাই, হারে এশায় ডাকছি পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বলছি, তুই রমজানে রোজা রাখো নাই। পর্দা আমার হুকুম ফরজ, তোদেরকে পর্দা করার জন্য বলছি, তোরা পর্দা করো নাই। হারাম হালাল তমিজ পার্থক্য করে ইমতিয়াজ কইরা খাওয়া চলার জন্য বলছি, তুই সেইটা করো নাই, মানো নাই। এক কথায় মিথ্যা বলতে মানা করলাম, তুই মিথ্যা বলো। জুলুম করতে নিষেধ করছি, জুলুম করো। পরের মাল ঠগাইয়া ক্ষমতা পাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। এখন আমার দাদাজান বলেন, ভাই এখন তুমি বিচার করো, কিয়ামতের ময়দানে
আমার মালিক যদি তোমাকে বেহেশতে নেওয়া লাগে, তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষ করলো, ওকে কেন বেহেশতে নেওয়া যাবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো, আখিরাত সম্পর্কে একটু মুরাকাবা করো, অর্থাৎ চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ হে কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, দুইবার নয়, পাঁচবার যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে যদি ঠগো, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, প্রেসিডেন্ট কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় দিয়ে আছে। এই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ ঠইগে বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর বিদায় নিয়ে কবরের দিকে পা বাড়াও। বাজান, যেই সম্পদের পিছনে পড়ছো, যেই ক্ষমতার পিছনে পড়ছো, যেই সম্মানের পিছনে পড়ছো, যেই গাড়ির পিছনে পড়ছো, যেই বাড়ির পিছনে পড়ছো, যেই নারীর পিছনে পড়ছো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা একটু মাঝে মাঝে চিন্তা কইরা দেখো, মরণ তো একদিন লাগবে। কারণ আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাস কইরা দেখো, যত বড় মেয়া বলো, যত বড় লোক বলো, যত বৈজ্ঞানিক দার্শনিক বলো, কেউ কিন্তু মউতের হাত থেকে কেউ রেহাই পায় নাই, কোনোদিন পাবে না। বাজান ভালো কইরা বোঝো, আমার মালিক কেমন জানি, তার নাফরমান বান্দা বান্দির আচরণ দেখে আমার মালিক ডাক দিয়া বলে, হারে কবি মালিকের ভাষায় ডাক দিয়া দিয়া বলে, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, আরে আমার মালিক কেমন জানি বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি। এ বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। তোমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি। কিন্তু এ বান্দা বান্দি মনে রাখিস, তোদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীনতা দরকার আছে না নাই? বাজান, পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, বাজান 3 ঘন্টার জন্য সময় দেওয়া হয়, বাজান পেপারও দেওয়া হয়, প্রশ্নও দেওয়া হয়। আর কেউ যদি নিরিবিলি সময় পাইয়া যদি পরীক্ষা প্রশ্নের উত্তর ঠিক মতো না দেয়, যদি গল্প কাহিনী লেখা সময় নষ্ট করে, এক পর্যায়ে ফলাফল যখন বের হবে দেখবে ছাত্রছাত্রী ফেল করছে। এখন লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না, ঘরের দরজা বন্ধ কইরা কাঁদে, কেন সময়টাকে নষ্ট করে ফেললাম। ঠিক বাজান রে, তোমাকে আমাকে মালিক পাঠাইছে, দুনিয়াতে আমার মালিক পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে আমার মালিক বলে, আমহিল হুম রুহাইয়া, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, কারণ স্বাধীনতা না থাকলে পরীক্ষা দেওয়া যায় না। পরীক্ষার হলে স্বাধীনতা দিয়ে তোমাদেরকে আমি 2টা রাস্তা দেখাইলাম, হাদাইনা হুম নাজদাই।
একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। দুনিয়ার স্বাধীনতার ভিতরে তুমি যেই রাস্তায় চলতে চাবা, তোমাকে সেই রাস্তায় চলার শক্তি আমি দান করব। আর যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় চলার তৌফিক আমি তোমাকে দান করব। আর কেউ যদি স্বাধীনতা পাইয়া জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি স্বাধীনতায় বাধা তোমাকে দেব না, ওই রাস্তায় চলার শক্তিও আমি দান করব। এ আল্লাহর বান্দারা ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করলো। এত শক্তিধর, তাকে বলার দ্বিতীয় কোনো শক্তি নাই। ফেরাউনের কথা নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয়। ফেরাউনের বাড়ির দরজা এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। আমার মালিক ফেরাউনকে দুনিয়ার ভিতরে এমন আরামে রাখলো, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বর হয় নাই। এত আরামে রাখলো আমার মালিক। কিন্তু যখন ওর স্বাধীনতার হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো। আমার মালিকের সঙ্গে টিটকারি, মালিকের বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় বাজান বুড়া দাঁড়াইয়া অপেক্ষা করতে। আরে সাদ্দাতের মেজাজ টন, কে বুড়া আমার বেহেশতের দরজা দাঁড়াইয়া আছে। আহারে বুড়া ডাক ডাক দিয়া বলে, ও সাদ্দাত, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আজরাইলের কথা শুনি না, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল বড় শখ কইরা বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা সালাম বলো, রে খবিস, আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করলি না। আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, যাদের চক্ষু নাই তারা বোঝে চোখের কত মূল্য। আরে আমার মালিকের জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া জবান দিয়ে কথা বলছো, যাদের জবান নাই, যারা বোবা তারা বোঝে যে কথা বলার কি মর্ম। রে আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত কান দান করলো, যারা শোনে না তারা বোঝে কান কত বড় নেয়ামত। বাজার অনেক বড় লোক আমাদের সামনে বাচ্চাদেরকে নিয়ে আসে, ফুটফুটে সুন্দর চেহারা, ওদিকে বাপের চক্ষু দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। জিজ্ঞাসা করি ব্যাপার কি? কান দেওয়ার বলে, হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। আজকেও একটু আগে এক প্রতিবন্ধী একটা মেয়েকে নিয়ে আসছেন বা হুজুর 8 বছরের মতো বয়স, এইরকম ভাবে স্বাভাবিক বোঝে না। এ কপাল পুরানা, আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া, ক্ষমতা পাইয়া, দলের নেতা নেত্রী পাইয়া, আজকে সম্পদ পাইয়া, বাড়ি গাড়ি পাইয়া, আরামায়েশ পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না। কিন্তু একটু মাঝে মাঝে চিন্তা করে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? আমার মালিক তোমাকে আমাকে ব্রেন নেয়ামত দান করলো, এই নেয়ামত দান করছেন আমার মাওলা। এই দুনিয়াদার পাগল, আমার মালিক নেয়ামত দান করলে বাতাস টানলাম এবং ছাড়লাম। বাজান আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বর্মে আর থাকবে না, প্রেসিডেন্টগিরি আর থাকবে না, সব লাশ হইয়া পইরা থাকবে।
এই বাতাস নেয়ামত আমার মাওলা। এক কথায় মাঝে মাঝে একটু চিন্তা করো, মুরাকাবা করো, আইন তাউদ্দু নেমাতুল্লাহি লা তুহসুহা। আমার মালিকের নেয়ামত গণনা করে কোনদিন শেষ করতে পারবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আরে সাদ্দাত বলে ভাই আজরাইল একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াসসালাম বলে, ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল, স্বাধীনতা দান করছিল, তোকে দুইটা রাস্তায় আমার মালিক নবীদের মাধ্যমে তোদেরকে দেখাইছিল। দুনিয়ার আনন্দ মোহে, দুনিয়ার মহব্বতে আখেরাতকে ভুলছ। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবিস, এক সেকেন্ড আগে পরে হবে না কইয়া যখন খপ কইরা রুহটাকে ধরলো, ধৈরা টান দিয়া বের কইরা নিয়ে গেল, সাদ্দাতের ধরটা জমিনের ভিতরে পইরা রইল। এ বড় লোক আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে কবরের যাত্রীরা, মনকে বুঝাও বুঝাও। দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই। হে মুসলমান আমার বাবারা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে খোদা না কাজটা যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর যে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আসলে তোমার আমার ইমান দুর্বল, এই জন্য গুনার পর গুনাহ করতেছে, এটা চিন্তাও আসে না, চোখেও পানি আসে না, বাপের জন্য চেষ্টাও নাই। ওদিকে আল্লাহর ওলির ইতিহাস পইরা দেখো বাজার, একটা গুনাহ হয়ে যাওয়ার পরে পাগলের মতো অস্থির হইয়া কাঁদে আর মালিকের দরবারে হাত উড়াইয়া মালিকের দরবারে মাপ চায় আর কান্দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মালিক হুকুম করলো গন্ধম খাইও না, গন্ধম খাইছে, দুনিয়ার ভিতরে আসলো। বাজান আল্লাহ, এমন লজ্জা, দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। বাজান ইতিহাসে দেখা যায় আকাশের দিকে মুখ কইরা লজ্জায় তাকাইতো না। আরে আর এক শ্রেণী আমার বাবারা, পর্দারে মা বোনেরা, বাজার গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই একটু চিন্তাও হয় না, একটু ঘোরাও দেখা হয় না। আমার মালিক করেন এক শ্রেণী আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, যখন তাদের কাছে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, আল্লাহ আমার গজব আযাব ও গজবের কথা স্মরণ পড়ে আমার জাহান্নামের ভয়, তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপে ওঠে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়। কই গুনার পর গুনাহ তো কইরা যাইতেছি, কই তোমার আমার তো একটু চামড়াও মাওলার ভয়, আযাব গজবের ভয় কাঁপলো না। এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইয়াকিন বাজান তিনটা দরজা, একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন।
আর একটা হলো হকুল ইয়াকিন। এই যে তরিকার সবক শোনেন, এই যে তরিকার 5টা ঔষধ বাজা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া। 3 নম্বর ঔষধ বাজার সাপ্তাহিক তালিম হালকা জিকিরে উপস্থিত থাকা। মাসিক ইজতেমা কষ্ট করে সব গুজারিতে হাজির থাকা। 5 নম্বর চরমনাই যে বছর বিবার মাহফিল ব্যাটারি চার্জ বাজান, সেখানে বিনা ওজরে কামাই না দেওয়া। বাজান এই যে তরিকার সবক আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে, এই সবক আদায় করার পরে আল্লাহর ফজল করমে ইয়াকিন বাড়তে বাড়তে আল্লাহর ফজল করবে হকুল ইয়াকিনে যাইয়া পয়সা যায়। বাজার এই রাস্তায় না চললে বোঝানো যাবে না। এই রাস্তায় চইলা দেখো, ঔষধ পালন কইরা দেখো, দিনের দিন আল্লাহর ফজল করবে, তোমার দেল নাকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। বাজান আগে গুনাহ করতে তোমার কোনো দেল একটু বাধা দিত না, এখন গুনার কাজ সামনে আসলে শরীরে কম্পন শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালামের জামানায় বড় লোকের বাড়ির পাশে গরিব বেচারার বাড়ি, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্দায়, ছটফট করে, মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। পাশের বড় লোকের বাড়ি যাইয়া বলে, ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মারণা পড়লো, আমাকে একটু খাবার দাও, বাচ্চাগুলোকে খাওয়াবো, বাচ্চাগুলো খাবে, তারা সুস্থ হবে। ওই বদমাইশ বলে, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেব। ওই আল্লাহর বান্দী আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয় ওখান থেকে চলে আসছে। আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতেও পারে না, মরে মরে অবস্থা হয়ে গেছে। মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে না, পাগলের মতো দিক বিদিক হারাইয়া আবার আল্লাহর বাদী দৌড় দিয়া বলে, তোমার প্রস্তাবে রাজি, তাড়াতাড়ি খানা দাও, বাচ্চাগুলো বাঁচুক। যখন অগ্রসর হইতেছে আল্লাহর বান্দীর শরীরের মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। ডাক দিয়া বলে, ধনী বেচারা, ব্যাপার কি, আপনার শরীরের কম্পন কেন শুরু হইল? তখন আল্লাহর বান্দী বলে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আমি আযাব গজবের ভয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলে, এক শ্রেণী এরকম আমার বান্দা বান্দি আছে, যখন তাদের কাছে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন তাদের কাছে জাহান্নামের আযাবের গজবের আলোচনা হয়, তখন তাদের শরীরের চামড়াগুলা থর থর করে কাঁপতে থাকে। এ কবরের যাত্রীরা, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, হে মুসলমান, আবার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। বাজার আল্লাহর হাবিবের অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রসুল বলে, আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না। আরে আমার মালিক নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, যারা আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চলে না,
তাদের ব্যাপারে যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ গুজা হয়ে গেল। এই কবরের যাত্রীরা এরপরে যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার কয়েক মাসে আমি কুড়িগ্রাম থেকে আসছি, চরমুনার মুজাহিদ বাজান জাকিরিন ঘুঘু মুন্সি কইয়া ডাকত, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে